হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 7 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিটিভের 16 নম্বর স্কুলটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের শেষ স্কুল। 1 থেকে 15 নম্বর স্কুল করিয়ে দিয়েছি। যারা এখন দেখোনি তোমরা নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে তোমরা সমস্ত স্কুল পেয়ে যাবে। দেখো এখানে 16 নম্বর স্কুলের যে সিনটা দেওয়া হয়েছে, 1 থেকে দেওয়া হয়েছে। সিনটা প্রথমে একটু তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের এখান থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। There was much bustle and activity, much coming and going, and Velen returned to his old hut. There was much bustle and activity মানে সেখানে অনেক কাজকর্ম হচ্ছিল এবং অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটছিল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেকে আসছিল যাচ্ছিল। অ্যান্ড ভেলেন রিটায়ার টু হিজ ওল্ড হার্ট, ভেলেন কী করলো, তার পুরনো ঘরে ফিরে গেল। হোয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, যখন সে ক্লান্ত হয়ে যেত এবং সে কী করতো, শুয়ে পড়তো। At other times he went round the garden and stood gazing at his plants, এবং অন্যান্য সময় সে কী করতো, বাগানের চারপাশে ঘুরতো এবং তার নিজের হাতে লাগানো গাছগুলোর দিকে চেয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ 4 nights নোটিস, তাকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ 15 দিন মেয়াদ একটা তাকে নোটিশ দেওয়া হয়েছে। এভরি মুমেন্ট অফ ইট সিমড টু হিম প্রেসিয়াস, তার কাছে যেন প্রত্যেকটা মুহূর্ত ছিল খুব মূল্যবান। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, সে যেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই গাছগুলোর সঙ্গে সে থাকবে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টেয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, হঠাৎ করেই একটা কুঠারের শব্দ তার বিকেলের ঘুমটাকে ভাঙিয়ে দিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, তাকে নোটিশ দেওয়ার ঠিক 2 দিন পরেই এই ঘটনাটা। দ্য ডাল নয়েস অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, অর্থাৎ মাটিতে একটা ব্লেডের শব্দ তার কানে এলো, একটা ব্লেডের আবছা শব্দ, অর্থাৎ মাটিতে যেন কোনো একটা জোরের শব্দ হচ্ছে ব্লেড দিয়ে। তো সেরকম এরকম একটা শব্দ তার কানে অস্পষ্টভাবে এলো। হি গট আপ অ্যান্ড রুস্ট আউট, সে উঠে দাঁড়ালো এবং দৌড়ে গেল। হি ওয়াজ 4 men হ্যাকিং, আচ্ছা হি ওয়াজ না, এটা সম্ভবত হি স হবে। হি স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, সে দেখলো যে 4 জন কী করছে না, পুরনো যে বড় নিম গাছটা তাকে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, সে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, এক্ষুনি থামো। হি টুক হি স্টাফ অ্যান্ড রুস্ট অ্যাট দোজ হুয়ার হ্যাকিং, সে কী করলো, তার লাঠিটা নিল এবং তাদের দিকে ছুটে গেল বা দৌড়ে গেল যারা এই গাছগুলো কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড, তারা কিন্তু ভেলেনের যে তার যে কথাবার্তাটা বা তার দিকে ছুটে যাবে এই ব্যাপারটা তারা সহজেই এড়িয়ে গেল। তো এই ছিল তোমাদের দ্য অ্যাক্স থেকে দেওয়া সিন। এখান থেকে তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বোঝানোর চেষ্টা করলাম, বা তোমরা তো টেক্সটে পড়েছো, তাও আমি একবার পড়িয়ে দিলাম। দেখো এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। যেহেতু দেখো এখানে 4টে কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে। এখানে কিন্তু 4টে কোশ্চেন এখানে লেখা সম্ভব না, তাই তোমাদের জন্য আমি লিখে রেখেছি। দেখো প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ডিড ভিলেন ডু হোয়েন দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, যখন সেখানে অনেক সক্রিয় কাজকর্ম চলছিল তখন ভিলেন কী করছিল? উত্তর দেখো, ভিলেন রিটায়ার টু হিজ ওল্ড হার্ট হোয়েন দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি। তারপরে দেখো দিয়ে থাকে, হোয়েন ডিড ভিলেন হিয়ার এ ডাল নয়েস অফ এ ব্লেড, কখন সে সেই ব্লেডের একটা খুব খারাপ একটা শব্দ শুনতে পেল। ভিলেন হিয়ার এ ডাল নয়েস অফ এ ব্লেড হোয়েন ইট স্টাক এ টাফ সারফেস হুইচ ওক হিম ফ্রম হিজ আফটারনুন ন্যাপ। তারপরে দেখো 3 দাগে, হোয়াই ওয়াজ এভরি মুমেন্ট প্রেসিয়াস টু ভেলেন, ভেলেনের কাছে প্রত্যেকটা মুহূর্ত কেন মূল্যবান ছিল? এভরি মুমেন্ট ওয়াজ প্রেসিয়াস টু ভেলেন বিকজ হি ওয়াজ গিভেন অনলি এ 4 nights নোটিস টু লিভ অ্যান্ড হি চেরিশড দ্য টাইম স্পেন্ট উইথ হিজ প্ল্যান্টস। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি এটা অ্যান্সারটা আরেকবার বলছি। এভরি মুমেন্ট ওয়াজ প্রেসিয়াস টু ভেলেন বিকজ হি ওয়াজ গিভেন অনলি এ 4 nights নোটিস টু লিভ অ্যান্ড হি চেরিশড দ্য টাইম স্পেন্ট উইথ হিজ প্ল্যান্টস। তারপরে দেখে নাও 4 দাগে প্রশ্নটা, স্টপ দ্যাট, হু সেড দিস অ্যান্ড টু হুম, হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্যাট। উত্তরটা দেখো, ভেলেন সেইড দিস টু দ্য পিপল হু ওয়ার হ্যাকিং দ্য ট্রি,
ফুল স্টপ। এবার হচ্ছে দেখো হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্যাটের সঙ্গে কোনটাকে রেফার করা হয়েছে, তুলনা করা হয়েছে। দ্য হ্যাকিং অফ দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি ইজ রেফার টু অ্যাজ দ্যাট। আমি আরেকবার উত্তরটা বলছি। ভিলেন সেইড টু দ্য পিপল হু ওয়ার হ্যাকিং দ্য ট্রি, দ্য হ্যাকিং অফ দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি ইজ রেফার টু অ্যাজ দ্যাট। তো তাহলে এখান থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো হয়ে গেল। এরপরে দেখে নেব তারপরের প্রশ্নগুলো। তারপরের প্রশ্নে কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স করতে বলা হয়েছে। দেখো একটা দেখো, দ্য উড কাটার্স ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো ভিলেন এইমড অ্যাট দেম। দুই দিকে দেখো, ভিলেন্স স্লিপ ওয়াচ ব্রোকেন বাই দ্য ডাল নয়েস অফ এ ব্লেড হিটিং এ টাফ সারফেস। তিনের দিকে দেখো, ভিলেন ট্রাইড টু হিট দ্য হ্যাকার্স উইথ হিজ স্টাফ। তারপরে দেখো চারিদিকে, ভিলেন উইশড টু স্টে উইথ হিজ প্ল্যান্টস টিল দ্য লাস্ট মুমেন্ট। ঠিক আছে, তাহলে তোমাদের এখান থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হয়ে গেল। তোমাদের 16 নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর, এটা তোমাদের শেষ স্কুল, পার্ট 1 তোমাদের আমি এখন করাচ্ছি। তো চলো এরপরে পোয়েমটা দেখে নেওয়া যাক। পোয়েমটা তোমাদের দেখে বুঝতেই পারছো তোমাদের দ্য ইকোয়িং গ্রিন থেকে দেওয়া হয়েছে। এটা তোমরা পড়েছো, তাই আর তোমাদের আমি পড়ালাম না। তো দেখো এখান থেকে শুধু আমি প্রশ্ন উত্তরগুলো তাহলে আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। প্রথম উত্তরটা কী হবে তাহলে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক। তারপরে প্রশ্ন কী আছে, হোয়াই ডু দ্য মেরি বেলস রিং। দেখো দুয়ের দাগে, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। তারপরে দেখে নাও তিনের দাগে, রাইট দ্য নেমস অফ টু ওয়ার্ডস মেনশনড ইন দ্য স্ট্যাঞ্জা। দেখো দ্য টু ওয়ার্ডস মেনশনড ইন দ্য স্ট্যাঞ্জা আর দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। তাহলে কী বললাম, দ্য টু ওয়ার্ডস মেনশনড ইন দ্য স্ট্যাঞ্জা আর দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাস। ঠিক আছে, তারপরে দেখে নাও টিক মার্কগুলো দেখে নাও। দ্য মেরি বেলস রিং, হিয়ার মেরি বেলস রিফার্স টু দ্য, কী হবে তাহলে, চার্চ বেলস। তারপরে দেখো দুই দেখো, আওয়ার স্পোর্টস রেফার টু দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন। তিনে দেখো, দ্য পিকচার প্রেজেন্টেড ইন দ্য গিভেন স্ট্যাঞ্জাস ইজ ওয়ান অফ মর্নিং। অন দ্য ইকোয়িং গ্রিন, হিয়ার গ্রিন রেফার্স টু গ্রিন অর গ্রাসি ফিল্ড। তারপরে দেখো পাঁচে দেখে, দ্য গ্রিন ইজ ইকোয়িং উইথ দ্য সাউন্ড অফ, কী হবে, ভয়েস প্লে, বার্ডস অ্যান্ড বেলস, অল অফ দিস। তাহলে সবগুলোই হবে। ঠিক আছে, ভয়েস প্লে, বার্ডস অ্যান্ড বেলস, এগুলো সবগুলো, তাই এখানে হচ্ছে অল অফ দিস হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের 16 নম্বর স্কুল পার্ট 1টা সলভ হয়ে গেল। তো এই ছিল তোমাদের পার্ট 1, তোমাদের শেষ স্কুল 16 নম্বর স্কুলের বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুরের শেষ স্কুলের পার্ট 1টা তোমাদের দিলাম। প্রোজ এবং পোয়েম থেকে, একটা প্রোজ থেকে দেওয়া হয়েছিল তোমাদের, দ্য অ্যাক্স থেকে দেওয়া হয়েছিল, এবং একটা পোয়েম হচ্ছে দ্য ইকোয়িং গ্রিন থেকে দেওয়া হয়েছিল সিনটা। তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করে দিলাম। এবং যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরপরে যখন নতুন ভিডিওগুলো দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের পার্ট 2 অর্থাৎ 16 নম্বর স্কুলে পার্ট 2টা নিয়ে আসবো, তার আগে তোমরা পার্ট 1টা প্র্যাকটিস করো। এবং এর আগের স্কুলগুলো যদি না দেখে থাকো, অবশ্যই তোমরা দেখে নাও, দেখে প্র্যাকটিস করতে থাকো। চলো এরপরে আসবো পার্ট 2 নিয়ে।